ধর্ষণ এটি কেবলমাত্র একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি যা সম্প্রতি মানুষের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। আমাদের দেশে প্রায় প্রতিনিয়তই খবরের শিরোনামে উঠে আসছে ধর্ষণের ঘটনা, কখনো কখনো শিশুকে নিয়ে, কখনো কখনো গৃহবধূকে নিয়ে, আবার কখনো চলন্ত বাস বা অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি নিজের বাড়িতে পর্যন্ত। এই প্রবণতা শুধু আইন ও শাসনের দুর্বলতা নয়, সমাজের চিন্তাভাবনা, নৈতিকতা ও মূল্যবোধের পতনের কারণ। নমস্কার আপনাদের সকলকে এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। গত 25শে জুন বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কাঁচবা এলাকায় অবস্থিত সাউথ কলকাতার ল কলেজের ক্যাম্পাসে একটি ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী 24 বছর বয়সী প্রথম বর্ষের আইন ছাত্রী ছিলেন নির্যাতিতা। ছাত্রী সেদিন পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য কলেজে গিয়েছেন। তার কাজ শেষ হওয়ার পর অভিযুক্ত তাকে অপেক্ষার জন্য ইউনিয়ন রুমে বসিয়ে রাখেন। বেলা প্রায় 4টের পর কলেজের সময় পেরোলে ছাত্রী একাধিকবার কলেজ ছাড়ার চেষ্টা করেন, কিন্তু প্রধান অভিযুক্ত সেই কলেজের অস্থায়ী কর্মচারী এবং তার সাথে আরও দুজন অভিযুক্ত সেই কলেজেরই ছাত্র প্রমিত এবং জয়ীদ নামক জোরপূর্বক ছাত্রীকে কলেজের ভিতর আটকে রাখেন। এরপর রাত 10:30 পর্যন্ত নির্যাতিতার উপর অত্যাচার এবং ধর্ষণ চলে এবং সেই নোংরা কাণ্ডের ভিডিও পর্যন্ত করে তার বয়ফ্রেন্ড সহ মা এবং বাবাকে হুমকি দেওয়া হয়। প্রথমতই আইন বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া এই নৃশংস এবং ভয়াবহ কাণ্ড পশ্চিমবঙ্গ সহ পুরো দেশের কাছে অত্যন্ত লজ্জার। তিনজন অভিযুক্তের নৃশংস, ঘৃণ্যতম এবং ভয়াবহ এই কাণ্ড করার দুঃসাহস দেখানোর জন্য তাদের দ্রুত এবং কঠোরতম শাস্তির দাবি করছি। বর্তমানে এই ঘটনা নিয়ে কিছু রাজনৈতিক অভিযোগ উঠে আসছে, যেমন প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য এবং তৃণমূল ছাত্র পরিষদের পদে আসীন থেকে তিনি দীর্ঘদিন ধরে কলেজে দাদাগিরি এবং র্যাগিংয়ের মতো নোংরা কাণ্ড কারখানা করে চলেছেন। এমনকি কলেজের দেয়ালে পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের পরিচিতির সাথে তার নামের অস্তিত্ব পাওয়া যায়। দেখুন, এই অভিযোগগুলি নিয়ে আমাদের একেবারেই কোনো মাথা ব্যথা নেই। আমি মনে করি ধর্ষকের কোনো জাতপাত হয় না এবং না থাকে তাদের মানবিক মনুষ্যত্ব এবং অন্তরের বিবেক। আর 50 জন সাধারণ মানুষের ভিড়ে আপনি আগামী কোনো ধর্ষককে খুঁজে পাবেন না। তারা সর্বদাই আশ্রয় খুঁজে যায় রাজনীতি, প্রশাসন বা কোনো ক্ষমতাসীন ব্যক্তির মাঝে থেকে নিজেকে নিরাপদ রাখার। আর এভাবেই দিনের পর দিন তারা নিজেদের ঘৃণ্যতম কর্মকাণ্ডগুলিকে চালিয়ে সমাজ ও রাজনীতিকে কুলুষিত করে চলেছে। যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি তাহলে আমরা এমন অনেক ব্যক্তিত্ব পাবো যারা রাজনীতির কোনো উচ্চ পদে থেকে নিজের এই ঘৃণ্যতম কাজগুলিকে চালিয়ে গেছেন। আর আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে কোনো রাজনৈতিক দলের আদর্শ এমন থাকে না যে এরকম নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কুলদীপ সিং সেঙ্গার, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপির বিধায়ক, এবং তিনি মাত্র 17 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের চেষ্টা করেন 2017 সালে। দ্বিতীয় জনের নাম স্বামী চিন্ময়ানন্দ, আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির লোকসভার সদস্য। ওনার বিরুদ্ধেও একই অভিযোগ, আইনি ছাত্রীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেলিং। বা ধরুন না সম্প্রতি ঘটে যাওয়া আদিত্য রাজ সাইনিয়ের ঘটনা। উত্তরাখণ্ডের বিজেপি মাইনরিটি মোর্চা নেতা 13 বছর বয়সী এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন এবং তাকে গ্রেফতার এবং দল থেকে বহিষ্কারও করা হয়। তো এর থেকে পরিষ্কারভাবেই বলা যায় ধর্ষক হচ্ছে আমাদের সমাজের কলঙ্ক। সে হতেই পারে কোনো রাজনৈতিক দলের আশ্রিত। ধর্ষকের দ্রুত এবং কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন, যাতে এরকম সামাজিক ব্যাধি আর আমাদের সমাজে না উঠে আসে। ধর্ষণ শুধুমাত্র একটি আইনি সমস্যা নয়, এটি মানসিকতা, শিক্ষা এবং সামাজিক নৈতিকতার অবক্ষয়ের ফল। এটি ভারতবর্ষের মতো সভ্যতার জন্মদাতা দেশে ঘৃণ্যতম কলঙ্ক। এই ব্যাধিকে নির্মূল করতে আইন, প্রশাসন, সমাজ ও পরিবার সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। নারীকে শুধু রক্ষা নয়, সম্মান করাও আমাদের দায়িত্ব। নমস্কার, আমি কৃষ্ণ। আপনাদের জন্য দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে।